ওয়েলকাম ভিউয়ার্স। এসএসসি 2016 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা, সেই প্যানেল বাতিল মামলা কিন্তু আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং আমরা যেটা দেখেছিলাম যে এই শুনানি কিন্তু পোস্ট লাঞ্চ মেনশন করা ছিল। ঠিক সেই রকমই পোস্ট লাঞ্চ অর্থাৎ লাঞ্চ আওয়ারের পরেই কিন্তু মামলাটি উঠেছিল এবং 2টো নাগাদে কিন্তু মামলাটি শুরু হয় এবং এই মামলা কিন্তু দীর্ঘক্ষণ চলে, প্রায় 4টে পর্যন্তই কিন্তু মামলাটি চলেছে এমনই আমরা দেখলাম। এবং আপনারা যারা লাইভ শুনানি দেখেননি তাদের জন্য খুবই সংক্ষেপে একটু আপডেট তুলে ধরছি। কি সেই আপডেট? না, মামলার শুরুতেই অর্থাৎ এই পোস্ট লাঞ্চ যখন মামলাটি শুরু হয়, শুরুতেই কিন্তু রেসপন্ডেন্টদের পক্ষ থেকে সওয়াল শুরু করা হয়েছে। যেমন প্রথমেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এই মামলার সওয়াল করা শুরু করেছেন এবং এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে যে প্যানেল বাতিল করা হয়েছে, সেই প্যানেল কেন বাতিল করা হয়েছে তার পক্ষে বিভিন্ন যুক্তিগুলো অর্থাৎ যে সমস্ত পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু তুলে ধরেছেন এবং মোহাম্মদ শামীমের পক্ষ থেকেও কিন্তু সেই একই রকম প্যানেল বাতিলের পক্ষে কিন্তু সওয়াল করা হয়েছে এবং রেসপন্ডেন্টদের কেউই কিন্তু সেগ্রিগেশনের কথা বলেননি। তারা কিন্তু সেই প্যানেল বাতিল কেন করা হয়েছে সেই পক্ষেই কিন্তু সওয়ালগুলো করে গেছেন এবং অ্যাডভোকেট ফিরদৌস শামীমের পক্ষ থেকে কিন্তু একটি চাঞ্চল্যকর বিষয় মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু তুলে ধরা হয়েছে। সেটি হচ্ছে থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, ফিফথ কাউন্সিলিং করে এইরকম 8th কাউন্সিলিং পর্যন্ত অর্থাৎ 8ম কাউন্সিলিং পর্যন্ত, এই তৃতীয় কাউন্সিলিং থেকে 8ম কাউন্সিলিং পর্যন্ত যতগুলো কাউন্সিলিং হয়েছে সবকটি কাউন্সিলিং নাকি এক্সপায়ারি অফ প্যানেলের পরে হয়েছে, অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে গেছে তারপরে নাকি এই কাউন্সিলিংগুলো হয়েছে। এইরকম একটি বিষয় কিন্তু মোহাম্মদ শামীমের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে। এইরকমই একে একে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যারা বলেছেন তারা সম্পূর্ণ কিন্তু প্যানেল বাতিলের পক্ষে যে সওয়ালগুলো করতে হয় সেইগুলোই করেছেন। কেউই কিন্তু সেগ্রিগেশনের জায়গাটি কিন্তু রাখেননি এবং এসএসসির ইলিগালিটিসকেই কিন্তু বারবার প্রধান বিচারপতির বেঞ্চে তুলে ধরা হয়েছে এবং এই মামলা দীর্ঘ 4টে পর্যন্ত চলার পরে যেহেতু সুপ্রিম কোর্টের টাইম আপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ থেকে আবার পরবর্তী তারিখ কিন্তু মেনশন করা হয়েছে এবং পরবর্তী তারিখ যেটি করা হয়েছে সেটি হচ্ছে 10/2/2025, যেটি কিন্তু আবার পোস্ট লাঞ্চের কথাই কিন্তু মাননীয় প্রধান বিচারপতি বলেছেন। দেখুন 10/2/2025 এবং at 2 PM সেইভাবে কিন্তু মেনশন করা আছে। ঠিক সেই রকমভাবে কিন্তু একটি টেন্টেটিভ ডেট কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখানে আপডেট দেখাচ্ছে। দেখুন 10/2/2025 এবং আমাদের এখন যেটি দেখার অপেক্ষা সেটি হচ্ছে এই 10/2/2025 মামলার তারিখটি প্রেজেন্ট ডেট হিসেবে এখানে কবে আপডেট করা হচ্ছে। যদিও এর কলিং নম্বর বা সিরিয়াল নম্বর কিন্তু সেইভাবে ম্যাটার করে না, কারণ মামলা কিন্তু পোস্ট লাঞ্চ হবে। আমরা কিন্তু সেরকমই দেখেছি এর আগে, যেরকম মেনশন করা হয়েছে সেরকমই মামলাটি উঠেছে। আশা করি এই যে এখানে মেনশন করা হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে at 2 PM সেই রকমই মামলাটিকে রাখা হবে। ধন্যবাদ।